আপনাদেরকে একটা কথা বলে রাখি, অনেকে আহলে হাদিসদের সম্পর্কে সমাজে বিভ্রান্ত ছড়ায়। আমি যে মাদ্রাসায় চাকরি করি, সেই মাদ্রাসার এক টিচার 10ম শ্রেণীতে গিয়ে বলছে আহলে হাদিস তারা কোরআন মানে না যারা। কি কথা কি বুঝতে পারছেন না আপনারা? আহলে হাদিস কারা? কোরআন মানে না যারা। প্রমাণ কি? আহলে হাদিস মানে হাদিসের অনুসারী, তারা হাদিস মানে, কোরআন মানে না। উনি কি সত্য বলেছেন না মিথ্যা বলেছেন? চরম তথ্য সন্ত্রাস, চরম মিথ্যা কথা। আহলে হাদিসরা কোরআন মানে না, কে বলেছে আপনাকে? আহলে হাদিসরা কোরআন মানে, এই কথা মিথ্যা কথা। যদি আহলে হাদিসরা কোরআনে না মানে, তারা নামাজ পড়ে কি দিয়া? এটা মিথ্যা কথা। এটা হলো জনগণকে সত্য থেকে মিথ্যার দিকে ডাইভার্ট করার একটা বাক্য। আমরা অবশ্যই কোরআন মানি, হাদিস মানি, দুইটাই মানি। তাহলে আপনারা বলবেন যে তাহলে আপনারা দিন নাম দেন যে আহলুল কুরআন ওয়া আহলুল হাদিস, আপনারা কোরআনের অনুসারী, হাদিসের অনুসারী। তা কোরআনের কথা না বলে হাদিসের কথা বললেন কেন? এইটার জবাব আল্লাহ কোরআনে দিয়েছেন, আমাদের দেওয়া লাগবে না। দেখেন আল্লাহ কি বলছেন সূরাতুল ওয়াকিয়াতে, আল্লাহ বলছেন তানজিলুম মির রাব্বিল আলামিন আফা বিহাদাল হাদিসি আনতুম মুদহিনুন। এই যে হাদিসের কিতাব, এই কিতাবটা বিশ্বের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে অবতারিত। অনুবাদ বুঝে থাকলে বলেন, এই যে হাদিসের কিতাব, এটা দ্বারা কি আল্লাহ কোরআন বুঝাইছে না অন্য কিছু? কোরআন। তাহলে কোরআনের এই আয়াতে আল্লাহ কোরআনকে হাদিস বলেছেন। হাদিস যেভাবে হাদিস, কোরআনও হাদিস। এই আয়াতটার দলিল। আরেকটা আয়াত নেন, আল্লাহু নাযালা হাসানাল হাদিস কিতাবা, সূরাতুজ জুমার 23 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সবচেয়ে সুন্দর হাদিসের কিতাব অবতরণ করেছেন। তাহলে এই হাদিসের কিতাব দ্বারা কোনটা উদ্দেশ্য? কোরআন। তাহলে কোরআন নিজেই কোরআনকে হাদিস বলেছে। কোরআনের অনেকগুলো নাম আছে, কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, আরো অনেক শব্দ দেওয়া আছে। তার ভিতরে কোরআনের আরেকটা নাম হলো হাদিস। তাই যারা আহলুল হাদিস, তারা কোরআনেরও অনুসারী, হাদিসেরও অনুসারী। আমরা যখন এটাকে বিশ্লেষণ করি বলি, তখন কোরআন হাদিসের অনুসারী বলি না, বলি কি কোরআন ও সহিহ হাদিসের অনুসারী। এই কথাটা কেন বলেন? কারণ আমাদের সমাজে হাদিসের নামে অনেক মিথ্যা কথা চলছে, যা আসলে কোরআনও না, হাদিসও না।